হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত। এই যে এখানে আমি মিষ্টি কুমড়া ছিলকেটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম পানি শুকিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে বেছে আমি ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেলের মধ্যে আমি এরকমভাবে আর সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে ভেজেছি আর লবণ। একটি কড়াইতে 5-6টা শুকনো মরিচ দিয়ে এখন ভেজে নিয়েছি তেলের ভিতরে। শুকনো মরিচটা বেশি ভাজবো না, হালকা কালার করব। আর পাশে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন। এবারে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। 5-6টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নিচ্ছি, কারণ লবণ দিয়ে বাটলে মরিচটা ফিনিশিং ভালো হয়। মিষ্টি কুমড়া ছিলকাগুলো এখন নিয়ে গেলাম বাটার জন্য। এখন দিয়ে দেবো যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এখন বেটে দেব। এখন দিয়ে দেবো যে ভাজা রসুন 4-5 কোয়া, সাথে কাঁচা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ভেজে নিই, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইলে ভর্তার টেস্ট হয় আলাদা, অন্যরকম। শুধু রসুনটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনে পাতাটা ইচ্ছে করলে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। মরিচের সাথে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিলাম অল্প করে, যেহেতু আমি মরিচের সাথে লবণ দিয়েছি। এখন এটাকে আমি আলতো করে বেটে ভর্তাটা মিশিয়ে নিব।